السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ومنها صدقة الفطر فقد قال عليه الصلاة والسلام: صوم بريد أو قمعي عن الحسنين صغيرا أو كبيرا هر أو عبده ذكر أو أنثى. عن ابن عمر رضي الله تعالى عنه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعد من التمر أو صاعد من الشعير أو مر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা এবং মাহে রমজান সর্বশেষ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় থেকে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে রমজানের শেষ জুমা, আমাদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে, কথা জানার আছে। আমরা চেষ্টা করব কথাগুলো নিয়ে আলোচনা করার। বিশেষ করে সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতরে, ঈদের দিনে ঈদগাহে যাওয়ার কিছু সুন্নাত তরিকা, ঈদগাহের আমল, সাদাকাতুল ফিতর কি পরিমাণ, কতটুকু দিতে হবে, কোন দিনের মধ্যে দিতে হবে, ঈদের দিনে আমাদের করণীয় কি, এবং ঈদের রাত্রিতে অর্থাৎ ঈদুল ফিতর বা চাঁদ রাত যেটাকে আমরা বলি, এই রাত্রিতে আমাদের যে আমলগুলো করতে হয় বা যে আমলগুলো করা কোরআন ও হাদিস সম্মত, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সাদাকাতুল ফিতর এটা কেন দেওয়া হয়? এটা দুইটা কারণে দেওয়া হয়। একটা হচ্ছে যে সমস্ত মানুষ রোজা রাখে, রোজা রাখতে গিয়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি সম্মুখীন হয়ে যায়, তো এই ভুল ত্রুটি যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আমাদের রোজাগুলোকে কবুল করে নেন, এজন্য সাদাকাতুল ফিতর দেওয়া হয়। সাদাকাতুল ফিতর দেওয়ার আরেকটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা উৎসবের দিন, দুইটা ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন: ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদ শব্দের অর্থ খুশি, ফিতর মানে ভঙ্গ করা,
ঈদুল ফিতর মানে ভঙ্গ করার খুশি, অর্থাৎ একটা মাস ধরে আমরা সিয়াম সাধনা রোজা পালন করার পরে যেদিন আমরা খুশি ঈদুল ফিতর রোজা ভঙ্গ করব, মানে আর 11 মাস আমাদের জন্য কোনো ফরজ রোজা বিধান নেই। এজন্য এই ঈদকে বলা হয় ঈদুল ফিতর। আরেকটাকে বলা হয় ঈদুল আজহা। আজহা মানে কুরবানি, জবাই করা, রক্ত প্রবাহিত করা। তো রক্ত প্রবাহিত করার ঈদ বা খুশি। আরেকটা হচ্ছে ঈদুল ফিতর রোজা ভঙ্গ করার খুশি। আমরা রমজান মাস পালন করছি, ঈদের দিনে আমরা খুশি হই, আনন্দ উল্লাস করি, জায়েজ তরিকায় হালাল তরিকায় আনন্দ উল্লাস করি। এটা সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আনন্দ উৎসব করে দিয়েছেন, যাতে করে ধনীদের পাশাপাশি, বিত্তশীলদের পাশাপাশি, বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষরাও, যারা গরিব, অভাবী, ফকির, মিসকিন, সাধারণ মানুষ, সে সমস্ত মানুষও যেন ঈদের খুশিটা উপভোগ করতে পারে, অন্তত ঈদের দিনে একটু ভালো মন্দ খাবার খেতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন, যাতে করে ধনীরা যারা আছে তাদের রোজার কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে সেগুলোও সংশোধন হয়ে যাবে। পাশাপাশি গরিব, দুঃখী, ইয়েতিম, মিসকিন, অভাবী মানুষরাও যেন ভালোভাবে ঈদ করতে পারে, ঈদ উদযাপন করতে পারে, খুশিটা ভাগাভাগি করতে পারে। এজন্য ঈদুল ফিতরের আল্লাহ ব্যবস্থা করেছে। ঈদুল আজহার দিনে দেখেন না, কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর, যারা বিত্তবান, সামর্থ্যবান মানুষদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি ওয়াজিব করে আল্লাহ বললেন, শুধু তোমরাই খাও না, তোমরা খাও, আত্মীয় স্বজনকে দাও, প্রতিবেশীকে দাও। আমরা মুস্তাহাব হিসেবে 3টা ভাগ করি, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনদের জন্য, আর একটা গরিব, দুঃখী, ইতিম, মিসকিন, অনাথদের জন্য, যাতে করে কেউ বঞ্চিত না থাকে। ইসলামের বিধান দেখেছেন কত সুন্দর বিধান। আবার আপনি গোশত দিলেন, গোশত রান্না করতে বিভিন্ন মশলা লাগে, তেল লাগে, এগুলো তারা পাবে কোথায় যদি টাকা না থাকে? এজন্য আল্লাহ বিধান করে দিলেন, কুরবানির পশুর যে চামড়া অথবা বিক্রি করার মতো যে অংশগুলো রয়েছে, এগুলো যদি আপনি বিক্রি করে দেন, বিক্রি করার মতো অংশ মানে যদি তার গলাতে, গরুর গলাতে কোনো দড়ি থাকে, ভালো মানের দড়ি, রশি অথবা অন্য কিছু থাকে, বিশেষ করে আরবরা তাদের উট, দুম্বার গলায় কিছু লাগাম লাগায় রাখে, যেগুলো অনেক দামি হয়, এগুলো যদি আপনি বিক্রি করে দেন কুরবানির পশু, এই টাকাগুলো গরিব, দুঃখী, ইতিম, মিসকিনদেরকে আপনার ওই কুরবানির দিনে সদকা করে দিতে হবে। ফলশ্রুতিতে দেখা যাবে ঈদের দিনে, 2টা ঈদের দিনে ওই টাকা পয়সা দিয়ে যে গোশত আপনি দিলেন, যে গোশত আরেক প্রতিবেশী দিল, যে গোশত আরেকজন ধনী মানুষ দিল, যে গোশত বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসলো, এই গোশতগুলো ওই টাকা পয়সা দিয়ে তেল মশলা কিনে অন্তত খাওয়ার মতো একটা পরিবেশ আছে। কিন্তু ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, নাস্তিকদের ষড়যন্ত্রের কারণে গরিবরা ন্যায্য মূল্য আর পায় না। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার কুরবানির গরু চামড়া বিক্রি হয় 300 টাকা, কি বলে 200, 250, 300 টাকায়। অথচ আমি আমার ছোটবেলায় দেখেছি 10-12 হাজার, 15 হাজার টাকার গরু চামড়া 3,500, 4,000 টাকা। কি বলে, ঠিক না ভুল বললাম? 10-12 হাজার টাকার গরু 3,000, 4,000 টাকা চামড়া, গরিবরা উপকৃত হতো। আর এখন 2-3 লাখ টাকার গরু 500 টাকা চামড়ার দাম নেই। কয়েকদিন আগে দাদা আমার সাথে গল্প করছিল, বলছে যে আমরা যখন গরু কিনতাম 3-4 টাকা গরু, তার 1-1.5 টাকা, 2 টাকা মাল, মানে চামড়া। 4 টাকার গরু 2 টাকার দাম চামড়া, আর বাকি 2 টাকার গোশত আমরা নিয়ে এসে ভাগ করে নিতাম, বাটি লাগাতাম, লেগে কয়েক লোকজন মিলে নিয়ে নিতাম। নিয়ে সেই গোশতগুলো ধান সিদ্ধ করার তৌলা বা বড় পাতিল বা মাটির বড় ডাবর, এই ধরনের জিনিসগুলোতে দিয়ে ওই গোশতগুলো সিদ্ধ করা হতো। তার মানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন, কত সুন্দর বিধান। 4 টাকার গরু হলে 2 টাকা চামড়া,
বা 5 টাকার গরু হলে 2 টাকা বা 1 টাকা চামড়া, ধরলাম 1 টাকা, 5 টাকার গরু 1 টাকার চামড়া, 5 লাখ টাকার গরু 1 লাখ টাকার চামড়া হয় এখন? 5 লাখ টাকার গরুর চামড়া 500 টাকাও নাই। গরিবদেরকে কিভাবে ঠকাচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক আর বেঈমান। এইজন্য করে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা ঈদের ব্যবস্থা করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদের দিনটা যেন ধনীদের পাশাপাশি গরিবরাও উদযাপন করতে পারে, গরিবরাও যেন সঠিকভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। এজন্য রাব্বুল আলামিন ঈদুল আযহাতে কুরবানির চামড়া অথবা যে জিনিসগুলো বিক্রি হয়, দড়ি রশি লাগাম যেটাই বিক্রি করে, এটার মূল্য গরিবদেরকে ঈদের দিনে সদকা করে দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বেই গরিব দুঃখীদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া, মনে করবেন না এটা তাদের প্রতি আপনি দয়া করছেন, অনুগ্রহ করছেন, বরং না, তাদের প্রাপ্য অধিকার আপনার সম্পদের মধ্যে এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে পরীক্ষা করব। গরিবের সম্পদ, গরিবের অর্থ, সহায় সম্পত্তি আপনার অংশের মধ্যে, আপনার টাকার মধ্যে, আপনার সম্পদের মধ্যে আল্লাহ ঢুকে দিয়ে পরীক্ষা করছেন যে গরিবের অংশ আপনি বুঝিয়ে দেন কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর আমাদের মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সামর্থ্যবান যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই সাদাকাতুল ফিতর কয়েকটা বস্তু দিয়ে দেওয়া যায়, গম, জব, আটা, কিশমিশ, খেজুর, পনির, এই কয়েকটা বস্তু দিয়ে দেওয়া যায়। কি পরিমাণ দিবেন আমরা একটু শেষের দিকে বলবো, কারণ এখনো অনেক মুসল্লি মসজিদে আসেন নাই। এজন্য আমরা শেষের দিকে বলে দিব কোন পণ্য দিয়ে সাদাকাতুল ফিতর দিলে কতটুকু সওয়াব, কোন পণ্য দিয়ে কতটুকু পরিমাণ দিতে হবে বা তার মূল্য কত, এটা আমরা শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতর আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সাদাকাতুল ফিতর দিতে হয় কখন? ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর দিতে হয়। আপনি যদি চান এখন 27 তারিখ, আজকে 27 তারিখ, 26, 27, 28, 29 ঈদের 2-4 দিন আগেও গরিবদেরকে দিতে পারেন। তবে অনেক মানুষ বিলম্ব করতে করতে এমন অবস্থা ঈদের 2-3 দিন পার হয়ে যায়, তারপরে মাসলা জিজ্ঞেস করে যে এখন দেওয়া যাবে না দেওয়া যাবে না। আল্লাহ বিধান দিলেন ঈদের দিনে যেন গরিব দুঃখীরা একটু আনন্দ করতে পারে, এজন্য আল্লাহ বিধান দিলেন গরিব দুঃখীদেরকে সাদাকাতুল ফিতর দিয়ে দাও। আর আমরা সেই জিনিসটা ঈদের পরে ডিলে করে দিচ্ছি। আরেকটা বিষয়, ঈদের রাত্রিতে এবং ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহার দিনে আমরা কিভাবে ঈদগাহে যাব। প্রথম কথা, সকালবেলা উঠে ফজরে মসজিদে এসে জামাতে নামাজ পড়ব, এরপরে গোসল করে ওযু করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঈদগাহে যাব। এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসবো যদি দুইটা বিকল্প রাস্তা থাকে, আর যদি না থাকে তাহলে একটা রাস্তা দিয়ে যাবেন, একটা রাস্তা দিয়ে আসবেন। যেতে যেতে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। করতে করতে যাবেন আর করতে করতে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহার দিনে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার মোড়ে মোড়ে ঈদগাহের আগ পর্যন্ত ফেরেশতাদেরকে দাঁড় করে রাখেন। যখন মুসল্লিরা ঈদগাহের দিকে যান এবং তাকবীর পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তখন ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? এক মাস তো রোজা করলো, এক মাস তো আমার সিয়াম সাধনা করলো, কিয়ামুল লাইল করলো, রাত্রি জাগরণ করলো, এখন আমার বান্দারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা বলেন, হে আমার রব, আপনার বান্দা জানতে চায় তাদের গুনাহ খাতা এখনো মাফ হয়েছে কিনা। তারা ঈদগাহে যাচ্ছে ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়তে, নামাজ পড়ে নামাজ শেষে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে তাদের গুনাহ খাতার জন্য। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
ঈদগাহে যখন মানুষ ঢোকা শুরু করে, ফেরেশতারা নাম লিখতে শুরু করে, তালিকা লিখতে শুরু করে। কতক্ষণ পর্যন্ত তালিকা লেখে? নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তালিকাগুলো লেখে। যখন ইমাম সাহেব খুতবা দেন, নামাজের পরে ইমাম সাহেব খুতবা দেন, জুমার দিনে ইমাম সাহেব আগে খুতবা দেন, পরে নামাজ পড়ান। ঈদগাহের দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে আগে যে নামাজ পড়ে, এরপরে খুতবা দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যে আগে নামাজ পড়তেন, এরপরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সামনে নিয়ে তিনি খুতবা দিতেন। এজন্য ইমাম সাহেবরাও তাই করেন। যখন খুতবা পড়া হয়, খুতবা পড়ার সময় আমরা কিছু ভুল করি। কি ভুল? আমরা কথা বলি, অন্যরকম হয়ে বলছি। খুতবাটাও নামাজের মতো, সুতরাং খুতবার মধ্যে কোনো কথাবার্তা বলা যাবে না। কিছু কিছু জায়গায় দেখা যায় খুতবা চলছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, টাকা উঠানো হচ্ছে লাইনের মধ্যে দিয়ে। যখন খুতবা চলবে তখন টাকা উঠানো নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, কথা বলো না, কথাবার্তা বলা যাবে না, জিকির করা যাবে না। এমনকি যখন খুতবা পড়া হয়, খুতবার সময় আপনার একটা ভুল করি, খুতবার মধ্যে তাকবীর আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়বেন, আসার সময় তাকবীর পড়বেন। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে তখন একটা তাকবীর পড়বেন, কিন্তু ইমাম সাহেব যতক্ষণ খুতবা দিবেন, যতবার তাকবীর আসবে, ইমাম শুধু একা একা তাকবীর পড়বে, আপনারা তাকবীর শুনবেন। ইমাম সাহেব যখন কথা বলা শেষ করবে, খুতবা দেওয়া শেষ করবে, এরপরে আপনারা তাকবীর চাইলে দিতে পারেন। কোন কোন জায়গায় আলোচনা করার মধ্য দিয়ে যখন ইমাম সাহেব আলোচনা করেন ঈদের নামাজের পূর্বে, তখন বিভিন্ন ভাবে তাকবীর দেওয়া হয়। এরকম যদি সিস্টেম থাকে তাহলে তাকবীর দিতে পারেন, কিন্তু খুতবার সময় যদি আপনি তাকবীর দেন, একবার তাকবীর দিলে আপনার 10টা করে গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ, গুনাহ হবে। যখন ইমাম খুতবা দেন দাঁড়িয়ে, তখন যদি আপনি তাকবীর দেন তাহলে গুনাহ হবে। ইসলামের বিধিবিধানগুলো এরকম। নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু তিনটা সময় রয়েছে যে এই তিনটা সময় নামাজ পড়লে গুনাহ হয়। একটা হচ্ছে যখন সূর্য ওঠে, একটা হচ্ছে যখন সূর্য ডোবে, আরেকটা সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। এই সময়, এই তিনটা সময়ে নামাজ পড়া নিষিদ্ধ সময়। যেমন রোজার বিষয়ে, আমরা এখন রোজা করছি, ফরজ রোজা। এই রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমরা সওয়াব পাচ্ছি। বছরের 5টা দিন রয়েছে, 2 ঈদের দিন এবং ঈদ আল আজহার পরের 3 দিন। এই 5টা দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার জন্য গুনাহ হবে। অনুরূপ ভাবে আপনি যখন তাকবীর দিবেন, আপনার জন্য সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিধান সহজ করে দিয়েছেন এবং সহজ করতে চান, আর তিনি তোমাদের উপর কঠিন কোনো বিধান চাপাতে চায় না। সুতরাং তোমরা কি করো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা রোজার হিসাব গণনা করো, যে রোজাগুলো তোমাদের কাছ থেকে ছুটে গিয়েছে। মূলত এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ এবং মহিলাদের বিষয়ে বলেছেন, যে কয়টা রোজা তোমাদের নষ্ট হয়ে গিয়েছে, এই কয়টা রোজা তোমরা গণনা করো এবং পরবর্তীতে তোমরা এগুলো আদায় করে দিও। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারকারী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের পথে আনবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের সুন্নাত হচ্ছে সকালবেলা উঠবেন, ফজরের নামাজ পড়বেন, ওযু গোসল যদি ফজরের সময় করেন করলেন, না হলে ঈদগাহে যাওয়ার পূর্বে ওযু গোসল করবেন। দেখা যায় জামাত 8টা, মুসল্লি যেতে যেতে 8টা। ইমাম সাহেবের কি একটু কাণ্ডজ্ঞান নাই? 5টা মিনিট দেরি করলে কি হয়? আবার দেরি করবেন, কিছু মুসল্লি কবে যে ইমাম সাহেবের টাইম সেন্স নাই, 5 মিনিট দেরি করে নামাজ পড়লো, কি বলে ঠিক কিনা? উভয় দিকে সংকট। সুতরাং সঠিক সময়ে নামাজ পড়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে নির্দেশ দিয়েছেন যে সঠিক সময়ে যেন মুসল্লিরা নামাজ পড়ে। এজন্য ইমাম সাহেবদের উচিত সঠিক সময়ে নামাজ পড়া। কারণ আপনি ঈদের নামাজ যদি 2টাও দেন,
তাও কিছু মানুষের দেরি হবে, কি বলে ঠিক কিনা? যে কয়জন দুইটাই দিলে দেরি করবে, ওই 8টা দিলে ওই কয়জনই দেরি করবে। এজন্য একটু আগে আগে যাওয়া, ঈদগাহের দিকে একটু আগে আগে যাওয়া, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব পাবেন। উচ্চ স্বরে তাকবীর পড়া, ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ভিতরের দিন বেজোর সংখ্যক খেজুর বা মিষ্টি খেয়ে উনি ঈদগাহে যেতেন। এজন্য মিষ্টি খাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাত। কবর জিয়ারত করবেন। বাবা মা যারা ইন্তেকাল করেছেন, অনেকে ঈদগাহে যাওয়ার পূর্বে করেন, অনেকে পরে করেন, যে কোনো সময় করতে পারেন। কিছু খাটাস ছেলে মেয়ে আছে যারা জীবনেও বাপ মায়ের কবরে যায় না, কি বলে ঠিক কিনা? বাপের জমিতে ঠিকই যায় বছরে প্রতিদিনই প্রয়োজনে, কিন্তু বছরে একবার বাপ মায়ের কবরে যাওয়ার সুযোগ হয় না, সময় হয় না। বাবার কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, পাড়াপড়শি আরো যারা কবর আছে, যদি একাধিক স্থানে কবর হয় সবগুলো কবরে যাবেন, দোয়া করবেন, দোয়া চাইবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন। আপনি যদি দোয়া করেন, আমি যদি দোয়া করি, আমার দেখা দেখি আমার সন্তানরা দোয়া করবে, তার সন্তানরা দোয়া করবে, কিন্তু দোয়া করা যদি আমরা এরকম করে বন্ধ করে দিই, আমরা কবরের কাছে কিছু চাইবো না, আমরা চাইবো আল্লাহর কাছে, কিন্তু কবরের স্থানে যাব, তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন, ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কবরের কাছে যাওয়া শেষ। তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। যদি এটা আপনি করেন, আপনার ছেলে মেয়ে করবে, আপনার আত্মীয় স্বজন করবে। প্রশ্ন, মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ কিনা? যদি কবরস্থানটা এরকম হয় শুধু আপনার বাপ দাদার কবর, তাহলে মহিলারা সেখানে বোরকা ছাড়াও কবর জিয়ারত করতে পারে। যদি কবরস্থানটা এরকম হয় না, শুধু তাদের পারিবারিক না, অন্য লোকজন সেখানে রয়েছে, তাহলে মহিলারা বোরকা পরে, মেকআপ পরে, পর্দার যেরকম বিধান আছে এরকম অবস্থায় কবর জিয়ারত করতে পারবে। আর মহিলাদের জন্য কবর জিয়ারত করার সুন্নাহ সম্মত পদ্ধতি হচ্ছে রাত্রিবেলা কবর জিয়ারত করা। সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, আমি আবার হুজুরার মধ্যে যখন দফন করলাম, আমি বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের কবর জিয়ারত করতাম। কিছুদিন পরে 2 বছর 6 মাস, 2 বছর পরে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবীজির পাশে দফন করানো হলো। আমার যখন মন চাইতো, যখন ইচ্ছা হইতো, আমি রাত্রিবেলা উঠে উঠে কবর জিয়ারত করতাম। কিছুদিন পরে হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, হযরত ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে দফন করা হলো। যখন হযরত ওমরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে দফন করা হলো, এরপর থেকে আমি আর যখন তখন কবর জিয়ারত করতে যাই না, কারণ ওমর আমার গায়রে মাহরাম, আবু বকর এবং রাসূলুল্লাহ আমার মাহরাম ছিলেন, যার কারণে আমি যখন ইচ্ছা তখন যেতাম। কিন্তু যখন আবু বকর ওমরের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করানো হলো, তখন আমি কবর জিয়ারত করতে যাওয়ার পূর্বে হিজাব নিকাব পরে এরপরে কবর রাত্রিবেলা জিয়ারত করতে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আর এই যে এরকম করে ঈদগাহে যাওয়া, ইমাম সাহেবদের জন্য হাদিয়া দেওয়া, ঈদগাহের জন্য যতটুকু বলা যায় হাদিয়া দেওয়া, এর পাশাপাশি আসার সময় বিভিন্ন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বাড়িতে যাওয়া, তাদেরকে দাওয়াত করা। সাধ্য অনুযায়ী আপনাকে পোলায় উপস্থিত এরকম রোস্ট এগুলো খাওয়াতে হবে এরকম না। মানুষের সঙ্গে কোলাকুলি বা কর্মদন এটা করা, এটা আমাদের সমাজে এখন নেই। আগে হয়তো প্রচুর, এখন আর নাই। বিশেষ করে 19 সালে কোভিড-19 এর পর থেকে এই জিনিসটা আমাদের মধ্য থেকে কমে যাওয়া শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 ব্যক্তি যখন পরস্পরের সঙ্গে কোলাকুলি করে, মোলাকাত করে, মুআনাকা করে, 2 ব্যক্তি পৃথক হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো কথাই বলি না, কি বলেন? মুসাফাও নাই, কথাও নাই, মুআনাকাও নাই, সালাম তো অনেক আগে হয়ে গেছে। এজন্য করে ঈদের দিনের এই কাজগুলো আমাদের করা, বিশেষ করে ঈদগাহে একটু সকাল সকালে যাওয়া। ঈদ থেকে ফিরে ওনা তো সব রমজানে মাফ করে নিয়েছি, ঈদের ভিতরের দিনে মাফ করে নিয়েছি, এবার আসেন ডেস্কে, কি বলে? সারা দিন পাড়ায় ডেস্কে
সারিয়াকান্দি যাও, স্বপ্নপুর যাও, মমইনে যাও, ইকো পার্কে যাও, এক্সটেনশনে যাও, আরো কত জায়গায় যাও, আপনি যান, ধরেন, সমস্যা নাই। কিন্তু এই যে দেখছে সারা মাস ধরে যা ইবাদত বন্দেগী করলেন, ট্রেনিং দিয়ে আসলেন, ট্রেনিং শেষ, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র, আর তখন আপনার গুনাহ কাটা শুরু। তাহলে কি হলো এক মাস ট্রেনিং? এজন্য আমি অনুরোধ করব, এই মহল্লার মধ্যে, এই মসজিদের আশেপাশে অন্তত যেন এই ডেস্কে সাউন্ড বক্স, গান, এগুলো যেন যুবকরা আপনার না বাজান। আর আমরা যে সদকাতুল ফিতরের আলোচনা করছিলাম, ইসলামিক ফাউন্ডেশনের একটা কপি আমি নিয়ে এসেছি। 2025 সালে সদকাতুল ফিতরের হিসাব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5টা বা 6টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর দেওয়ার কথা বলেছেন। একটা হচ্ছে গম বা গমের আটা, একটা হচ্ছে জব, একটা হচ্ছে খেজুর, একটা কিশমিশ, আর একটা পনির। যদি আপনি গম বা গমের আটা দিয়ে সাদাকাতুল ফিতর দেন, তাহলে তার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম গম বা গমের আটা। এর বাজার মূল্য বর্তমানে 110 টাকা। জব দিয়ে যদি আপনি সাদাকাতুল ফিতর দেন, জবের পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এর বাজার মূল্য হচ্ছে 530 টাকা। সাদাকাতুল ফিতরের 3 নাম্বার নিসাব হচ্ছে খেজুর, যার পরিমাণ 3 কেজি 300 গ্রাম। মোটামুটি এটার বাজার মূল্য 2310 টাকা, মানে 2310 টাকা। যদি আপনি কিশমিশ দিয়ে দেন, কিশমিশের পরিমাণও হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এটার বাজার মূল্য হচ্ছে 1980 টাকা। কিশমিশ দিয়ে দিলে এর বাজার মূল্য 1980 টাকা। যদি আপনি পনির দিয়ে দেন, সবথেকে দামি জিনিস সাদাকাতুল ফিতরের যে কয়টা পরিমাণ রয়েছে, পনিরের পরিমাণও হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এর বাজার মূল্য হচ্ছে 2805 টাকা। একটা সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে পনির দিয়ে দিলে 2805 টাকা। আমরা শুধু খুঁজি সবথেকে কম কোনটা। পনিরটা তো বললাম না। পনির হচ্ছে ঘি আর মাখনের মাঝামাঝি একটা জিনিস। আমাদের দেশে চলে না, আরব বা মিশর গুলোতে চলে, সুপার শপে কিছু কিছু পাওয়া যায়। আটার দাম কম, 1 কেজি 650 গ্রাম। ওগুলোর দাম বেশি, পরিমাণও বেশি, ঘটনা। যখন ইসলামের এই বিধানটা আসছিল, ইসলামের বিধান তো এরকম না যে সবার জন্য কঠিন হয়ে যাবে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা জিনিস দিয়েছেন। 6টা হচ্ছে পরিমাপ, যে কোনো জিনিস দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তবে একটু দেখতে হবে আর্থিক অবস্থা কার কেমন। একবারে যারা দুর্বল পর্যায়ে, তারা গম বা গমের আটা 1 কেজি 650 গ্রাম 110 টাকা। যারা আরেকটু ভাবে সচ্ছল, তারা জব 3 কেজি 300 গ্রাম 530 টাকা, একটা করে ফেতরা। যাদের আরেকটু আর্থিক অবস্থা ভালো, তারা খেজুর বা কিশমিশ দিয়ে 2310 টাকা বা 1980 টাকা। যারা একবারে হাই কোয়ালিটির মানুষ, তাদের জন্য 2805 টাকা পনির। একবারে যারা সমাজের সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা আছে, তারা এটা দিতে পারেন 2805 টাকা। তবে কেউ যদি গম বা গমের আটা দিয়ে দেয়, অর্থাৎ 110 টাকা করে, তাহলেও তারা হবে। সাদাকাতুল ফিতর, যাকাত শুধুমাত্র 400 দেওয়ার মতো ক্ষমতা তার, তাই যদি আটা দেয় তাহলে চলবে না। সে এরকম দিলে একটা প্রতারণার মতো হয়ে যায়। আমার কত টাকা মানুষ জানে না। একটা প্রতারণার মতো হয়ে যায়, তারটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা আসলে উচিত না তার করা। আদায় হবে তো, আদায় হবে, ওটা আদায় হবে, কিন্তু তার এই জিনিসটা করা উচিত না। গরিবদেরকে আসলে ইসলামের বিধানগুলো দেখবেন অনেকগুলো কিছু সমন্বয় করা, অনেক কিছু দেওয়া। রাসূলুল্লাহ চাইলে একটাই বলতে পারতো, গম বা গমের আটা, একটাই বলতে পারতো, অথবা খেজুর বা খেজুরের আটা, অথবা পনির বা পনিরের আটা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের প্রতি বিধান সহজ করতে চায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের প্রতি বিধানগুলোকে সহজ করতে চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের প্রতি কোনো বিধানকে কঠিন করতে চায় না। এখন যদি একটা জিনিস মানে পনির, এই জিনিসটা দিয়ে শুধু সাদাকাতুল ফিতর দেওয়া যেত বা দেওয়া লাগতো, তাহলে 2805 টাকা করে। আপনার পরিবারের সদস্য সংখ্যা ধরেন 5 জন, তাহলে 3-5 15,000 টাকা আপনার সাদাকাতুল ফিতর দেওয়া লাগতেছে সবার জন্য। যার নিসাব পরিমাণ সম্পদ আছে, 15,000 টাকা সাদাকাতুল ফিতর দেওয়া যাচ্ছে। বলেন সব মানুষের 15,000 টাকা সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষমতা আছে? এই জন্য ইসলামের বিধান সহজ।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওটার সাথে এটা রিলেটেড। আল্লাহ চায় বিধানগুলো সহজ করতে, মানুষদেরকে পেছে না ফলাতে। তোমরা মনে করছো যে তোমাদের প্রতি বিধানগুলো কঠিন করে দেওয়া হয়েছে, এইজন্য এই 6টা জিনিস হিসাব করে দিয়েছে, যে কোনো একটা দিয়ে করে দিলে আদায় হয়ে যাবে। 110 টাকা আমরা যে কোনো মানুষ দিয়ে দিতে পারি। 5টা যদি করে সাদাকাতুল ফিতর হয় 550 টাকা। 550 টাকা আমাদের জন্য খুব বেশি কষ্টকর নয়। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য বিধানগুলোকে সহজ করে দিয়েছি, যাতে তোমরা বিধান পালনে অলসতা কার্পণ্য না করো। সাদাকাতুল ফিতর না দিলে কি হবে? সাদাকাতুল ফিতর না দিলে ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় এরকম গুনাহ হয়। সাদাকাতুল ফিতর কার জন্য দিতে হয়? যাকাত শুধু নিজের জন্য দিলেই হয়, সাদাকাত কুরবানি শুধু নিজের জন্য দিলেই হয়। সাদাকাতুল ফিতর কাদের জন্য দিতে হয়? রাসূলুল্লাহ বলেন ومنها صدقة الفطر فقد قال عليه الصلاة والسلام صاع من بر أو قمع عن الحسنين صغيرا أو كبيرا حر أو عبد ذكر أو أنثى। আপনার পরিবারের মধ্য থেকে, যে পরিবারের দায়িত্বশীল তার মধ্য থেকে সে ছোটদের জন্য দিবে, আজাদদের জন্য দিবে, গোলাম যদি থাকে গোলামের জন্য দিবে, পুরুষ হোক স্ত্রী হোক যা হোক না কেন প্রত্যেকের জন্যই সাদাকাতুল ফিতর ওই বাড়ির কর্তা দিয়ে দিতে হবে। এমনকি ঈদুল ফিতরের দিনে শবে সাদিক মানে ফজরের আজানের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানেরও সাদাকাতুল ফিতর দিতে হবে 110 টাকা। যদি আমরা গম বা গমের আটা হিসাব ধরি তাহলে 110 টাকা। ঈদের দিনে শবে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার সাদাকাতুল ফিতর দিতে হবে। এমনকি কোনো মানুষ যদি ঈদের দিনে ফজরের নামাজ বা শবে সাদিকের পূর্বে মরে যায় তাহলে তার সাদাকাতুল ফিতর দিতে হয় না। আপনি নিজের দিবেন, নিজের পরিবার পরিজনের দিবেন। বলেন 110 টাকা বা জবের যেটা এর মাঝামাঝি আকারে যদি কেউ হ্যাঁ হ্যাঁ যে কোনো আপনি অ্যামাউন্ট দিতে পারবেন। এখানে হ্যাঁ গম বা গমের আটা 110 টাকা, আপনি যদি বলেন আমি 120 টাকা করে দিব, 130 টাকা করে দিব, 150 টাকা করে দিব, আপনি দিতে পারেন। 150 টাকা করে দিব আপনি দিতে পারেন, বা 200 টাকা করে দিব আপনি দিতে পারেন। যে কোনো অ্যামাউন্ট 110 টাকা থেকে শুরু করে 2805 টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারেন। যে পরিমাণে আপনি দিতে চান এই পরিমাণ আপনি দিতে পারেন, তবে 110 এর কম দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যাকাতুল ফিতরি সাআত মিনাত তাহারি আও সাআত মিনাশ শা'রি আও আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। নবীজি বলেন যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর যে পরিমাণটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম এই পরিমাণটা তোমরা অবশ্যই দিবে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের নামাজে যাওয়ার আগে সব টাকা পয়সা ক্লিয়ার করে দিবে। অর্থাৎ আমাদের হাতে আরো 2 দিন, 29 হলে আরো 2 দিন বা 30 হলে আরো 3 দিন সময় আছে। এর মধ্যেই আমরা সাদাকাতুল ফিতরের টাকা পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আহলে হাদিস সহ কিছু ভাইরা আমাদের বলছে যে সাদাকাতুল ফিতরের টাকা দিলে নাকি আদায় হয় না। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। আপনি শস্য দিয়েও আদায় করতে পারেন। আপনার যদি গম বা গমের আটা থাকে আপনি চাইলে আটা এরকম করে দিলেন, 1 কেজি 600 গ্রাম করে আপনি দিলেন, সেটা দিয়েও আদায় হবে। আপনি যদি কিশমিশ বা খেজুর 3 কেজি 300 গ্রাম, শুধু গম বা গমের আটা 1 কেজি 650 গ্রাম, আর বাকি যেগুলো আছে জব, খেজুর, কিশমিশ, পনির সবগুলো 3 কেজি 300 গ্রাম করে, মানে 1 সা। আর গম বা গমের আটা হচ্ছে অর্ধ সা। এই পরিমাণ করে যদি আপনি মানুষকে কিনে দিতে চান আপনি কিনেও দিতে পারবেন। সাধারণত যদি দেখা যায় একটা গরিব মানুষকে মানুষ আটা দিয়ে আসছে 1 কেজি 650 গ্রাম করে, তাহলে দেখা যাবে যে গরিব মানুষদের বাসায় আটার বস্তা লেগে যাবে। পরবর্তীতে ও কি করবে? ওই জিনিসটা বিক্রি করবে। কত দামে? কম দামে। তাহলে এখন যদি বাজার 50 টাকা করে হয়, ওই গরিব মানুষের কাছ থেকে মানুষ কিনবে 40 টাকা। তার মানে ওই গরিব মানুষ লসে পড়ে যাচ্ছে। অত আটা তো সে খেতে পারবে না, বা অত খেজুর তো সে খেতে পারবে না, লস করে বিক্রি করতে হচ্ছে। এই জন্য যে জিনিসগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, গম, গমের আটা, খেজুর, কিশমিশ, এগুলোর পরিবর্তে যদি টাকা দেন তাহলে মানুষ বেশি উপকৃত হবে।
সুতরাং আপনারা টাকা অথবা খাদ্যশস্য যে কোনো কিছু দিয়েই সাদাকাতুল ফিতর দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ঈদের রাত্রিতে যারা জাগতে চান, সালাতুত তাওবার নামাজ পড়তে চান, সালাতুত তাসবিহ নামাজ পড়তে চান, জিকির আজকার করতে চান, তারা করতে পারেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈদের রাত্রিতে, আমরা লাইলাতুল কদর তালাশ করতেছি, আমরা জানি না কোনটা, 21, 23, 25, 27, 29 যে কোনো দিন হতে পারে, কিন্তু দুই ঈদের রাতের ব্যাপারে রাসূল বলেছেন, দুই ঈদের রাত্রিতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন। পাশাপাশি যে ব্যক্তি রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো গোমরাহ করবে না, পথভ্রষ্ট করবে না, হেদায়েত হারা করবে না। যখন মানুষরা হেদায়েত থেকে দূরে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে গোমরাহর দিকে চলে যাবে, যারা এই রাত্রিতে জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম হেদায়েত হারা বা পথ হারা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে করা আমাদের প্রত্যেকটা রোজাগুলোকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সেহরি, ইফতারি, তারাবিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমাদের রোজা, সেহরি, ইফতারি, তারাবির সমস্ত ভুল ত্রুটিগুলো মার্জনা করে রমজান